সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোড করার ডেডলাইন পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে আগামী 6 মাসের মধ্যে আপলোড না হওয়া ওয়াকফ সম্পত্তি নিয়ে যাতে ট্রাইব্যুনালে আবেদন করা যায় তার জন্য সহায়তা করতে এবার হেল্প ডেস্ক চালু করল রাজ্য ওয়াকফ বোর্ড। কলকাতা চাঁদনী মার্কেটের কাছে রাজ্য ওয়াকফ বোর্ডের অফিস, হজ হাউস এবং রাজ্যের সমস্ত জেলার ডিওএমএ অফিসে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। আজকে যে সমস্ত জেলার ইমামরা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল, তাদের মাধ্যমে প্রচার করা হবে যাতে করে সবাই এসে এই হেল্প ডেস্কে সাহায্য নেন এবং নিজেদের যে সম্পত্তি সেইগুলো ওয়াকফে অন্তর্ভুক্ত করার জন্য তারা ট্রাইব্যুনালের কাছে যেতে পারেন। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের মতোয়াল্লিরা যেন অন্য কোনো জায়গায় গিয়ে মিসগাইডেড না হয়, তারা সরাসরি আমাদের কাছে আসুক, আমরা তাদের হেল্প করব এবং তাদের অন্যভাবে কোনো দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, আগেও ছিলাম, এখনও আছি। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের ক্ষেত্রে একেবারে তলার দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। সূত্রে খবর, রাজ্যে ৮০,৪৮০টি ওয়াকফ সম্পত্তির মধ্যে পোর্টালে আপলোড হয়েছে মাত্র ৭১৬। শেষ লগ্নে আপলোডের নির্দেশ দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল সরকার এবং ওয়াকফ বোর্ড। দেরিতে অ্যাডপ্ট করেনি, স্টেটের কোনো উপায় ছিল না, অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, কারণ সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং। দুটো তো একসঙ্গে চলতে পারে না, মামলাও করব আবার এদিকে পোর্টাল ইমপ্লিমেন্ট করবো, সেটা হয় না। সুপ্রিম কোর্ট যখন স্টে রিফিউজ করেছে তখন স্টেট গভর্নমেন্ট অ্যাকশান নিয়েছে যে না, এবার পোর্টাল আপলোড করো। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করার পাশাপাশি বুধবার ইমামদের নিয়ে বৈঠকে বসে রাজ্য ওয়াকফ বোর্ড। বৈঠকে চেয়ারপারসন, বোর্ডের সিইও সহ সব সদস্য উপস্থিত ছিলেন। হেল্প ডেস্ক নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইমামদের। প্রচারের জন্য ছাপানো হয়েছে লিফলেট। ওয়াকফ বোর্ড নিয়ে বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে। 1 নম্বর খতিয়ান আমরা বিভিন্ন জায়গায় 1 নম্বর কবরস্থান, দরগা, ঈদগাহ, মাজার এগুলা গভর্নমেন্টের অ্যাকাউন্টে চলে গেছে। চেয়ারম্যান সাহেব বললেন যে দেখুন, এগুলার জন্য অলরেডি ডিএমকে একটা 7 দিনের নোটিশ করা হয়েছিল যে এগুলা যারা 1 নম্বর খতিয়ান আছে আপনাদেরকে কোনো আপত্তি আছে, নাহলে আমরা ওয়াকফভুক্ত করে দিব। সেটা ওয়াকফ বোর্ডের কাছে লিস্ট আছে। তো কোনো ডিএমই কিন্তু তারা করেনি, আপত্তি জানায়নি। কবরস্থান, দরগা, ঈদগাহ, মাজার যার দখল আছে সেটাই থাকবে। এখানে আমাদের উমিদ পোর্টালে এই আপলোড করতে বাকি আছে, কিছু হয়েছে, কিছু বাকি আছে। হ্যাঁ, আবেদন করেছি। বোর্ড থেকে তো বলছে যে ট্রাইব্যুনালে এরা নিয়ে গিয়ে করবে। যদি কোনো মুতাওয়াল্লি ইচ্ছাকৃতভাবে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত না করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বুধবারের বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। In West Bengal, there are 99 ROBs, flyovers and underpasses, which are pending because of lack of cooperation from the state government. সরকার তো বোকা নয়, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করবে অন্যের। অধিবেশন থেকে কার্যত উধাওসি 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, জল, সড়ক থেকে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ভেতরে বাইরে তৃণমূলের বিক্ষোভ, প্রতিবাদে উত্তপ্ত সংসদ। একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তৃণমূল, তখন এদিন ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। There are 41 flyovers and underpasses where the alignment has to be finally okayed by the state government. There are 14 flyovers where the state government has to approve the final drawing. There are 27 ROBs and underpasses where the NOC is pending from the state government. There are 10 flyovers and underpasses where the land acquisition is pending from the state government. There are 7 flyovers and underpasses, Honorable Speaker Sir, where the law and order is the cause of delays. হয় নাকি? পশ্চিম সহযোগিতা করবে না কেন? নিজেরা নিজের স্টেটকে উন্নতি করতে চাইবে, নিজের স্টেটকে মানুষকে ভালো রাখতে চাইবে, নিজের স্টেট ভালো হোক এবং ভোটার যারা ভোট দিয়েছে তাদের যাতে আমরা কাজে লাগতে পারি, তাদের যে কারণে ভোট দিয়ে সেই কাজগুলো করতে পারি, সে কাজ তো সবসময় সরকার করবে। হাওড়ার একটি রেলের কাজও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য আটকে আছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। प्रसून दादा का काम तो हमारे यहाँ से अप्रूव हो चुका है, हमारे अध्यक्ष जी। अब आगे राज्य सरकार पे बहुत डिपेंडेंसी है और बंगाल में नहीं मैंने प्रसून दादा का जवाब दिया। प्रसून बनर्जी का जवाब दे रहे हैं, गुस्से में क्यों हो रहे हो? উনি কি তারা সত্যি কথা বলছেন না, যেটা মন্ত্রী হয়ে কথা বলে, কটা সত্যি কটা ফ্লোরে বলা হয়, আমাকে এটা হিসেব দিও। কলকাতা মেট্রোর বিভিন্ন রুটে প্রায় 20 কিলোমিটার পথের কাজ আটকে আছে জমি জট কিংবা ইউটিলিটি ডাইভারশনের মতো সমস্যার জেরে।
কয়েকদিন আগে এই অভিযোগ করেছে কেন্দ্রীয় রেল মন্ত্র। আটকে থাকা মেট্রোর কাজ নিয়ে জট কাটাতে রাজ্য সরকারকেই পদক্ষেপ করতে হবে বলে দাবি করেন রেলমন্ত্রী। এবার রেল প্রকল্প আটকে থাকার জন্য রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ করলেন অশ্বিনী বৈষ্ণব। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।